ঠিক আছে। সো এম হচ্ছে 0.5 কেজি, দেন হচ্ছে আমার এফ হচ্ছে 6 নিউটন। সো এখান থেকে আমি ইজিলি ত্বরণটা বের করতে পারি। ত্বরণ কি হবে? এ ইকুয়াল এফ ডিভাইডেড বাই এম, সে হচ্ছে 12। ঠিক আছে, এ হচ্ছে এত আসলো। দেন একদম ইজি, দেখো 1 সেকেন্ড পর বেগ। ঠিক আছে, ভি ইকুয়াল ভি নট প্লাস এটি, ভি নট বা ইউ যাই বলো, ইউ। তাহলে 5 + 12 ইন্টু কত আসে এটা? 17 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ও আচ্ছা 12 তো 1 আছে, আচ্ছা ঠিক আছে 17। আচ্ছা ঠিক আছে, কথা হচ্ছে এইটুকু তো পারলা। এবার এই ম্যাথটা আরেকটু এক্সটেন্ড করে দিব। ঠিক আছে, কোয়েশ্চনটা হচ্ছে, আমি লিখে দিই কোয়েশ্চনটা। সেকেন্ড পার্ট এই কোয়েশ্চেনেরই 2 নাম্বার পার্ট। 6 নিউটনের বল, 6 নিউটনের বল দক্ষিণ দিকের পরিবর্তে, 6 নিউটনের বল দক্ষিণ দিকের পরিবর্তে। আচ্ছা, কথা হচ্ছে তখন বস্তুটা দক্ষিণ দিকে ছিল এবং বলটাও কিন্তু তুমি একই দিকে প্রয়োগ করছো, দক্ষিণ দিকেই, এই যে একই দিকে। এবার হচ্ছে সেম বলটাই, এই 6 নিউটনের বলটাই তুমি হচ্ছে দক্ষিণ দিকের পরিবর্তে কি করবা? পশ্চিম দিকে প্রয়োগ করবা। তো পশ্চিম দিকে প্রয়োগ করলে 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে বস্তুটির বস্তুটির বেগ কত হবে? 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? তো ফার্স্টে তুমি একটু চিত্রটা আঁকো, তাহলে সুবিধা হবে তোমার জন্য। ঠিক আছে, চিত্র আঁকলে সুবিধা হয়। কথা হচ্ছে দক্ষিণ দিকে ফার্স্টে আছে বস্তুটা। তো তুমি এই সমতলটাকেই দক্ষিণ ধরো। দক্ষিণ দিকে যদি হয় মানে বস্তুটার আদি বেগ, আচ্ছা ঠিক আছে, মানে এই মুহূর্তে বস্তুটার বেগ হচ্ছে দক্ষিণ দিকে, সে দক্ষিণ দিকে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমি এই দিকটাকে ধরলাম সাউথ। সাউথ হচ্ছে এই বরাবর। তো বস্তুটা এখন হচ্ছে এই বরাবর যাইতেছে, যার আদি বেগ হচ্ছে কত? আদি বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখো, আগে কি করছিল? আগে 6 নিউটনের একটা বল এই দিকেই প্রয়োগ করছিল, কিন্তু এখন বলছে বলটা পশ্চিম দিকে প্রয়োগ করছে। ঠিক আছে, তো পশ্চিম দিকে তুমি একটা ফোর্স দিছো। দেখো, একটা বস্তু যাইতেছিল এইদিকে। আচ্ছা, সো পশ্চিম কি সাউথের 90 ডিগ্রি হবে। এদিকে বস্তুটা যাইতেছিল, তুমি ধরো এই বরাবর তাকে ফোর্স দিলা, তুমি এই বরাবর তাকে একটা ফোর্স দিলা উপরের দিকে। তাহলে কি এদিকে আমি একটা বেগ পাবো এই ফোর্সের জন্য? ঠিক যেমন আগের মেতে আমি একটা বেগ পাইছিলাম 1 সেকেন্ড পরে, এবং দক্ষিণ দিকে আমি একটা 1 সেকেন্ড পরে বেগ পাইছিলাম। সো এখানেও আমি সেম পরিমাণ একটা বেগ পাবো না 1 সেকেন্ড পরে, কারণ আমি কি 6 নিউটন, 6 নিউটনের দিকে আমি একটা ফোর্স দিছি। ঠিক আছে, সো ফোর্সটা কি, ফোর্সের কারণে কি তার বেগটা আমি এই বরাবর একটা বেগ পাবো, মানে 90 ডিগ্রিতে। তার মানে কি এখন আমার এদিকেও একটা বেগ ছিল, মানে এই বরাবর, এবং নতুন ভাবে আমি উপরের দিকে একটা বেগ পাইছি। তার মানে কি এখন আমার দুইটা বেগ থাকবে না? তুমি চিত্রটা আঁকো। কথা হচ্ছে এটা কিন্তু ফোর্স, ফোর্স না, এটা কিন্তু বেগ, খেয়াল করো, এটা হচ্ছে তার বেগ। তাহলে একইভাবে যেহেতু আমি বেগ আঁকছি, আমি নিশ্চয়ই ফোর্স আঁকবো না, কারণ ভেক্টর আমরা সমজাতীয় আঁকি সব সময়। আচ্ছা, তাহলে উপরের দিকে আমি একটা ফোর্স দেওয়ার কারণে ইন্ডিভিজুয়ালি উপরের দিকে একটা বেগ পাবো, উপরের দিকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই বেগটা কত হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওয়েস্ট, পশ্চিম দিক। আচ্ছা, এখন খেয়াল করো, লিখে দেই। দেখো, 6 নিউটন বল, দেখো। আচ্ছা, আমি
পশ্চিম দিকেরটা লাল কালিতে লিখতেছি, ঠিক আছে? আমি উপরের দিকে 6 নিউটন বল দিছি, তাহলে উপরের দিকে আমি ত্বরণ কত পাবো? ত্বরণ সমান কি এফ বাই এম। তাহলে এফ দেখো 6 নিউটন, আর এম কত? এম হচ্ছে 0.5, 0.5। আচ্ছা, তাহলে এটা কত আসছিল? 12 আসছিল, 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করো, এই যে ত্বরণটা, এই ত্বরণটা আগের মেতে আমি পাইছিলাম, কিন্তু কোন দিকে পাইছিলাম? এই বরাবর ছিল, এবং এই বরাবরই আমি আরেকটা ত্বরণ পাইছি। সো এই জন্য আমি, দেখো সরাসরি 1 সেকেন্ড পরে যে বেগটা পাইছি সেটা এই দিকেই ছিল, কিন্তু এবার হচ্ছে এই সেম পরিমাণ ত্বরণটাই আমি উপরের দিকে পাইছি। এটাই হচ্ছে দুইটা ম্যাথের ডিফারেন্স। আচ্ছা, সো ত্বরণ যেহেতু পাইছি একটা উপরের দিকে, আচ্ছা যেহেতু একটা ত্বরণ আছে তার মানে কি তার একটা বেগ থাকবে, এখন তার বেগটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, খেয়াল করো, পশ্চিম দিক বরাবর, আচ্ছা পশ্চিম দিক বরাবর কি কোনো আদিবেগ ছিল তার? ছিল না, কারণ বস্তুটা সাউথ বরাবর যাইতেছিল। ঠিক আছে, দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বরাবর কি কোনো উপাংশ থাকবে উপরের দিকে আদিবেগের? আদিবেগটা ছিল সাউথ বরাবর। ঠিক আছে, তো যেহেতু পশ্চিম দিকে আমি একটা বেগ পাইছি, এবং পশ্চিম দিকে কিন্তু আমার কোনো আদিবেগ ছিল না, সো লেখো যে পশ্চিম দিকে কোনো আদিবেগ ছিল না। পশ্চিম দিকে কোনো আদিবেগ ছিল না, তার মানে কি পশ্চিম দিকে আদিবেগ 0। ঠিক আছে, তাহলে এবার তুমি বের করো যে 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর পশ্চিম দিকে বেগ, পশ্চিম দিকে বেগ, দেখো সেম সূত্র, ভি সমান ইউ প্লাস এটি। ইউ হচ্ছে 0, তাহলে শুধুমাত্র এটি থাকতেছে, তাহলে এ হচ্ছে 12, টি হচ্ছে 1, সুতরাং ভি সমান কত? ভি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখো একটা বেগ পাইছি না, ভি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। সো এইটা পাইছি কি পশ্চিম দিকে। আচ্ছা, এখন কথা হচ্ছে দক্ষিণ দিকে কি কোনো চেঞ্জ হয়েছে? দেখো দক্ষিণ দিকে কি তুমি কোনো ফোর্স দিছো? তুমি ফোর্সটা দিছো ওয়েস্ট বরাবর। আচ্ছা, দেখো ওয়েস্ট হচ্ছে, ওয়েস্টের সাথে সাউথ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই বরাবর তুমি যদি কোনো ফোর্স দাও, সাউথের কি কোনো ইফেক্ট পড়বে? উপরের দিকে একটা ফোর্স দিছি, সেই ফোর্সটা আমার সাউথ বরাবর কোনো ইফেক্ট ফেলতেছে না, তার মানে সাউথ বরাবর কোনো ফোর্স নাই, এবং সাউথ বরাবর যেহেতু ফোর্স নাই তার মানে কোনো ত্বরণও নাই। আর যেহেতু কোনো ত্বরণ নাই তার মানে কি সমবেগ, তার মানে সাউথ বরাবর 1 সেকেন্ড পরে বেগ কত থাকবে? যা আছে তাই থাকবে। তাহলে লেখো 1 সেকেন্ড পর দক্ষিণ, সো 1 সেকেন্ড পরে পশ্চিম দিকে বেগ কিন্তু সেমই থাকবে, সরি দক্ষিণ দিকে। তো লেখো ভি সাউথ লিখলাম, আর এটাকে লিখলাম আমি ওয়েস্ট, ভিডব্লিউ, এটাকে ভিডব্লিউ দিলাম। আচ্ছা, তাহলে সাউথ এটা সেমই থাকবে, 5ই থাকবে, 5 মিটার পার সেকেন্ড। তোমাকে কি বলছে যে 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? তাহলে আমরা তো জানি বেগ তো ভেক্টর রাশি। দেখো এই বরাবর একটা ভেক্টর আছে, এবং যার মান হচ্ছে 5, আবার এই বরাবর একটা ভেক্টর আছে যার মান হচ্ছে 12। তাইলে এই দুইটা ভেক্টরের লব্ধি আমরা ইজিলি বের করতে পারি না? লব্ধি কি হবে? ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, এই যে, তাহলে লব্ধি হবে কোন বরাবর? এই যে এই বরাবর, তার লব্ধি হবে। ঠিক আছে, এবং দিকটা কোন দিকে হবে? এইদিকে। আচ্ছা, তাহলে এটা যদি লব্ধি হয়, লব্ধির মান আমি ধরলাম ভি, আর এটাকে তুমি ধরো ভি ওয়েস্ট। আচ্ছা, তাহলে 1 সেকেন্ড পর, দেখো 1 সেকেন্ড পর আমার দুইটা ভেক্টর কাজ করতেছে, তাহলে কি আমার লব্ধি লাগবে যেহেতু দুইটা ভেক্টর। তাহলে 1 সেকেন্ড পর
বেগের মান, মানে বেগের যে লব্ধিটা, বেগের মান। সো এটা কোন সূত্র? পিথাগোরাসের সূত্র। তো ভি ইকুয়াল রুট ওভার, দেখো, ভি ওয়েস্ট স্কোয়ার প্লাস ভি সাউথ স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। সো এটা তো মুখস্থ জিনিস, 5 আর 12 হলে আর একটা 13 হয়, তাহলে 13, এটা হচ্ছে আমার আনসার। 1 সেকেন্ড পরে বেগের মান হবে 13 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কথা হচ্ছে মান তো বের করলাম, যদি দিকটা চাই, তাহলে দিক হচ্ছে, তুমি এই যে এটা থিটা ধরো, তাহলে থিটা যদি হয় তাহলে টেন থিটার সমান কি লিখতে পারবা? টেন থিটার সমান ভি ওয়েস্ট ডিভাইডেড বাই ভি সাউথ। সো এখান থেকে তুমি ইজিলি থিটাটা আনতে পারবা এবং বলবা যে থিটা হচ্ছে কার সাথে? দক্ষিণ দিকের সাথে, দক্ষিণ দিকের সাথে। আচ্ছা, তো এখানে খেয়াল করো। আচ্ছা, তো তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, আমরা তো জানি যে সেখানে লামির উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, দেন আরেকটা ইউনিভার্সাল মেথড আছে না, যে যদি সাম্যাবস্থা হয়, মানে অনেকগুলা বল সাম্যাবস্থা হলে আমরা কি জানি, যে এক্স অক্ষ বরাবর যদি উপাংশগুলা নাও, মানে এক্স অক্ষ বরাবর যতগুলা বল আছে সবগুলা যদি যোগ, তাহলে এক্স অক্ষ বরাবরও 0 হবে, আবার ওয়াই অক্ষ বরাবরও যোগফলগুলা 0 হবে, মানে যতগুলা বল আছে। ঠিক আছে, আরেকটা ছিল আমার হচ্ছে লামির উপপাদ্য। ওকে, তো যদি সাম্যাবস্থা থাকে তার মানে এক্স অক্ষ বরাবরও সাম্যাবস্থায় আছে, ওয়াই অক্ষ বরাবরও সাম্যাবস্থায় আছে, এই জন্যই তারা ফাইনালি সাম্যাবস্থায় আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে খেয়াল করো। তো ফার্স্টে তোমার চিত্রটা আঁকা লাগবে, নাহলে বুঝবা না। তো এখানে কি বলছে, যে 10 কেজি ভরের একটি বস্তুকে 2 মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে ঝোলানো হলো। তার মানে ধরো এখানে একটা সুতা আছে, তো এই সুতার সাহায্যে তুমি কি করছো, এই একটা বস্তুকে তুমি এভাবে ঝুলায় রাখছো। এবার কি বলছে দেখো, আনুভূমিকভাবে 100 নিউটন মানের একটা বল বস্তুকে আঘাত করছে। তার মানে ধরো এই বরাবর কি করছে, একটা বল বস্তুকে আঘাত করছে। তাইলে কি হবে চিত্রটা? বস্তুটা কি এই বরাবর চলে যাবে? আচ্ছা, তো এখন বলছে যে উল্লম্ব তলের সাথে, এই যে এটা হচ্ছে উল্লম্ব তল, মানে এই লম্বা যে তলটা, এই উল্লম্ব তলের সাথে দড়ির আনতি কোণ কত হবে? ঠিক আছে, ওকে, মানে হচ্ছে এই উল্লম্ব তলের সাথে সে কত কোণে ঘুরে যাবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, চিত্রটা ভালো করে আঁকি। তো এখানে কি কি হবে দেখো। আচ্ছা, সো এখানে আমার তিনটা ফোর্স আছে। ওকে, ফার্স্ট হচ্ছে আমি ফিগারটা আঁকি। আচ্ছা, তো বস্তুটা কিভাবে আছে? বস্তুটা, মনে করো সুতাটা তো আগে নর্মাল ছিল, কিন্তু এখন কি, ফোর্সের কারণে সে এখন বাঁকা হয়ে গেছে, মানে এই যে এখন সেভাবে আছে সুতাটা, কারণ কি এই বরাবর একটা বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে আমার বস্তুটা ঝুলানো আছে। তাহলে এখানে খেয়াল করো, কি বলে, এখানে আমার কয়টা বল আছে দেখো। প্রথমত বস্তুটার ওজন কাজ করতেছে নিচের দিকে, সো একটা ফোর্স আছে ডব্লিউ। আচ্ছা, দেন কোয়েশ্চনেই বলা আছে যে 100 নিউটন মানের একটা বল আমি তার উপর প্রয়োগ করছি, তার মানে এই বরাবর হচ্ছে একটা 100 নিউটন মানের বল ক্রিয়া করতেছে। আচ্ছা, আচ্ছা, সুতা যেহেতু আছে তার মানে কি সুতার টান আছে একটা, তাহলে সুতার টানকে ধরো টি। আচ্ছা, সো এই যে তিনটা বল কাজ করতেছে এবং বস্তুটা সাম্যাবস্থায় আছে। আচ্ছা, তোমার কাছে জানতে চাইছে দেখো, এই যে এই কোণটা,
তুমি হচ্ছে ফার্স্টে উল্লম্ব তলটা আঁকো। ওকে, তুমি হচ্ছে এটা হচ্ছে আমার উল্লম্ব তল, ঠিক আছে। তো তুমি এখন বের করবা হচ্ছে এই কোণটা কত, এই যে থিটা, ঠিক আছে। এই যে দড়িটা আছে না, এই দড়িটা এই উল্লম্ব তলের সাথে যে আনতি কোণটা, তাহলে এখানে খেয়াল করো এই যে টি আছে এখানে, দেখো শর্টকাট মেথডে কিভাবে করা যায় ম্যাথটা। দেখো এই বরাবর টি কাজ করতেছে এবং এটা হচ্ছে থিটা। তাহলে দেখো এই টিটাকে কি আমি দুইটা উপাংশে ভাগ করতে পারি, তাহলে এই বরাবর যদি আমি ভাগ করি তাহলে সেটা কি হবে, টি কস থিটা। ওকে, আর যদি এই বরাবর ভাগ করি তাহলে কি হবে, টি সাইন থিটা, ঠিক আছে। তো এই যে এই টি কে কিন্তু আমি এখন ভাঙ্গা ফেলছি, টি কে ভাঙ্গা আমি টি কস থিটা বানাইছি, টি সাইন থিটা বানাইছি। সো এখন কিন্তু আমার এই টি নাই। ওকে, সো এই টি এর কথা এখন ভুলে যাও। এখন আমার কাছে চারটা বল আছে এখানে। সো এখানে খেয়াল করো, খেয়াল করে দেখো তো ভালো করে, এখানে আমি লিখতে পারি না যে টি কস থিটা ইকুয়াল ডব্লিউ আর টি সাইন থিটা ইকুয়াল 100। দেখো দুইটা সমান এবং বিপরীতমুখী দুইটাই। আচ্ছা, তাহলে খেয়াল করো টি কস থিটা সমান কত হয়, ডব্লিউ মানে তো আমরা জানি এমজি। তো দেখো বস্তুটার এম দেওয়া আছে, ওকে, আর জি এর মান তুমি কত 9.8, তাহলে টি কস থিটা আসবে 98, আর টি সাইন থিটা তো 100 পাওয়া গেছো। তাহলে দেখো তোমার সাইন থিটা কস থিটা এগুলো আছে, তাহলে তুমি ভাগ করে দাও, টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা ইকুয়াল কত হয়, 100 ডিভাইডেড বাই 98, টি আর টি কাটাকাটি, তাহলে এখান থেকে আমি পাইলাম টেন থিটা ইকুয়াল কত আসবে, 100 বাই 98, মানে কিছু একটা পাবা, দেন এখান থেকে তুমি থিটা আনসারটা পাবা। ম্যাথটা কিন্তু একদম সিম্পল একটা ম্যাথ। নিচের দিকে তো জি ছিলই, সে এই জিটাকে ওভারকাম করছে। ওকে, জিটাকে ওভারকাম করলো এবং আরো এ পরিমাণ যাইতেছে উপরের দিকে, এ পরিমাণ ত্বরণ দিল। সেই জন্য কি, তাকে স্থির রাখার জন্য তো জি উপরের দিকে লাগবেই, মানে ত্বরণ এতটুকু ত্বরণ, এবং একই সাথে সে আবার উপরে উঠতেছে, এই জন্য জি প্লাসে। বুঝতে পারছো, রাখা একদম ইজি। এভাবে মনে রাখবা যে নিচের দিকে তো ত্বরণ জি, সো তার তো নর্মালি জি ত্বরণে নিচে নামার কথা, কিন্তু সে কি করতেছে, নিচের দিকে তো যাইতেছে না, উল্টা আরো নিজস্ব একটা ত্বরণ প্রয়োগ করছে উপরের দিকে। তার মানে কি, সে নিচের যে জিটা এটাকে ওভারকাম করছে এবং একই সাথে সে আরো উপরের দিকে যাইতেছে, এই জন্য জি প্লাস এ করবা। আর যখন নিচে নামে তখন হচ্ছে জি মাইনাস এ দিবা, যখন নিচে নামবে, ঠিক আছে। এই টাইপেরই, মানে এই লিফটের ম্যাথটাই লিফট না দিয়া তোমাকে অন্যভাবে একটু করাই। আচ্ছা, কি বলছে যে 10 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুটি খাড়া উপরের দিকে এত এবং নিচের দিকে এত ত্বরণে গতিশীল হবে। আচ্ছা, তো এটাও কিন্তু তুমি একইভাবে বের করতে পারো। দেখো বস্তুটাকে নর্মালি কি, বস্তুটা নর্মালি নিচে পড়ার কথা, এই ধরো আমার বস্তুটা, সো তার কিন্তু নর্মালি জি ত্বরণে নিচে পড়ার কথা, কিন্তু তাকে কি করতেছো, নিচে তো পড়তে দিচ্ছই না, উল্টা হচ্ছে তাকে আরো উপরের দিকে উঠাইতেছো এবং উপরের দিকে তুমি এক্সট্রা একটা ত্বরণ দিয়ে উঠাইতেছো। তার মানে মনে রাখবা কিভাবে, দেখো এই জি কে তো ওভারকাম করতেছই, প্লাস হচ্ছে আবার উপরের দিকে আরেকটা ত্বরণ দিতেছো, তাইলে কি জি প্লাসে বানাইলা। ওকে, তার মানে তোমার অ্যাকচুয়ালি কতটুকু ত্বরণ দেওয়া লাগতেছে তোমার নিজের, মানে আমরা তো দেখতেছি এ পরিমাণ ত্বরণে উপরে উঠতেছে, কিন্তু আসলে তো তাকে নিচেও টানতেছে পৃথিবী।
তার মানে তোমাকে আসলে কতটুকু এফোর্ট দেওয়া লাগছে তাকে উপরে ওঠানোর জন্য, এ ত্বরণে উপরে ওঠানোর জন্য। জি প্লাসে হবে না? জি প্লাসে যদি হয় তাহলে তুমি জি কে ধরুন, জি হচ্ছে 9.8, আর এখানে এ কিন্তু দেওয়া আছে 1.2 প্লাস 1.2, তাহলে কত হয়? 11। তাহলে 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণটা তুমি সাপ্লাই দিতেছো উপরের দিকে। কথা হচ্ছে ত্বরণ সাপ্লাই আসে কিভাবে? ত্বরণ আসে ফোর্স থেকে। ওকে, ফোর্স ছাড়া তো ত্বরণ সৃষ্টি হবে না। তাহলে ফোর্স সমান কি হবে? এফ ইকুয়াল আমরা জানি, আচ্ছা এটাকে তুমি এ ধরে নাও আর এটাকে এ প্রাইম ধরো, তাহলে এ ইকুয়াল এটা পাইলাম। তাহলে আমরা জানি এফ ইকুয়াল এম এ। তাহলে এম দেওয়া আছে 10, এখানে পাইলে 11, তার মানে কি 110। সেটা হচ্ছে তোমার আনসার। ওকে, আচ্ছা আরেকটা ওয়ে আছে, আরেকটা ভাবে চিন্তা করতে পারো ম্যাথটা। যেমন এটা তো বুঝছো, এটা তো একদম জাস্ট একদম শর্টকাট মেথড তাড়াতাড়ি করার জন্য। আচ্ছা আরেকটা ভাবে কি হতে পারো দেখো, আমরা জানি সামেশন অফ এফ ইকুয়াল হচ্ছে এম এ। ওকে, তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটার উপর কি কি ফোর্স কাজ করতেছে, এটাই হচ্ছে সামেশন অফ এফ। আর এম এ হচ্ছে তার আউটপুট, মানে সে এখন কোথায় যাইতেছে। তাহলে এই যে এটা, এটা হচ্ছে কোণে উপরের দিকে যে উঠতেছে সেই এ, যত ত্বরণে উঠতেছে সেই এটা হচ্ছে এটা। আচ্ছা, সো সামেশন অফ এফ মানে এখন সিস্টেমে মোট কতগুলা বল আছে দেখো। নর্মালি তো তাকে পৃথিবী টানতেছে নিচের দিকে। আচ্ছা, আবার তুমি আলাদা কইরা একটা ফোর্স দিতেছো উপরের দিকে, বস্তুটাকে উপরে ওঠানোর জন্য তুমি একটা ফোর্স দিতেছো। তাহলে নিচেরটাকে ডব্লিউ ধরো আর উপরেরটাকে এফ ধরো। আচ্ছা, সো এখানে কোনটা বড়, এফ বড় না ডব্লিউ বড়? যেহেতু উপরের দিকে উঠতেছে তাই এফ বড়। তাহলে এফ মাইনাস ডব্লিউ ইকুয়াল হচ্ছে এম এ। তার মানে এফ ইকুয়াল এম এ প্লাস ডব্লিউ, মানে এম জি প্লাস এম এ। তার মানে আলটিমেটলি কি সেম জিনিসই আসলো না, এম ইন্টু জি প্লাস এ। আবার এবার যদি বলে নিচের দিকে, তাহলে তা এটাও একদম ইজি। উপরের দিকে, নিচের দিকে যদি হয় তুমি যে এখান থেকে আসো সামেশন অফ এফ ইকুয়াল এম, এখান থেকে যদি লিখতে চাই, যদি নিচের দিকে আসে তাহলে কি ওজনটাকে বড় হওয়া লাগবে না? তাহলে ডব্লিউ মাইনাস এফ লিখবা। এখানে যেমন এফ মাইনাস ডব্লিউ লিখছো, এখানে ডব্লিউ মাইনাস এফ লিখবা ইকুয়াল এম। বুঝতে পারছো? দেন এখান থেকে তুমি এফ সমান কত পাবা? এফ সমান পাবা এম জি মাইনাস এম এ। এই যে এখান থেকে এফ সমান আসবে এম জি মাইনাস এম এ। তার মানে এম ইন্টু জি মাইনাস, এই দেখো জির সাথে কিন্তু এ মাইনাস হয়েছে, এটাই কিন্তু হওয়ার কথা ছিল। যদি এভাবে চিন্তা করতাম, বাম পাশে যেভাবে করছিলাম এভাবে চিন্তা করলে কি হইতো, জি মাইনাস এ করতা, আর তুমি ম্যাথমেটিক্যালিও জি মাইনাস এ পাইছো। ওকে, সো লিফট হচ্ছে এটাই, মনে করো এই 10 কেজির জায়গায় একটা মানুষ থাকে আর কি। মনে করো একটা, মানে 100 কেজির একটা মানুষ বসায় দাও লিফটের ভিতরে, তারপরে এই যে এরকম হয়ে যায়। আচ্ছা।